ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 4 এবং 5 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে স্কুল থেকে পিকনিকে যাই। তাহলে স্কুল থেকে পিকনিকে যাওয়া হবে সেই সম্পর্কে এখানে কিছু অঙ্ক আছে, আমাদেরকে সুন্দর করে বুঝে নিয়ে করতে হবে। বলছে আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। তাহলে প্রথম শ্রেণী থেকে যাবে 27 জন, দ্বিতীয় শ্রেণী থেকে যাবে 32 জন, তৃতীয় শ্রেণী থেকে যাবে 29 জন, আর চতুর্থ শ্রেণী থেকে যাবে 35 জন। তবে ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে? তাহলে যেহেতু 29 আছে আর 29 থেকে কম আছে প্রথম শ্রেণীতে 27 জন, তাহলে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে এখানে লিখবে প্রথম। কেমন? এরপর দেখো আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তবে দ্বিতীয় শ্রেণীতে কজন যাবে? না 32 জন। আর চতুর্থ শ্রেণীতে যাবে 35 জন। তাহলে এখানে হবে চতুর্থ শ্রেণী। তাহলে দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে, তাহলে এখানে লিখবে চতুর্থ। কেমন? তাহলে চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। ওকে, এবার দেখো পেলাম 27, এখানটা ফাঁকা আছে 29। তাহলে 27 জন যাবে হচ্ছে প্রথম শ্রেণী থেকে, আর 29 জন যাবে তৃতীয় শ্রেণী থেকে। তাহলে কোন সংখ্যাটা বড়? না 29টা বড়। দেখো ডান দিকে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন এখানে আছে, বলছে বসাই। তাই এই চিহ্নর মধ্যে কোনটা বসবে? এটা বসবে না এটা বসবে? তাহলে এর আগে আমরা জেনেছি বা শিখেছি, বা আবার তোমরা শিখে নাও, যে সংখ্যাটা বড় সেই সংখ্যার দিকে এই যে চিহ্নটা আছে সেটা হাঁ করে থাকবে। কেমন? তবে যে সংখ্যাটা বড় সেদিকটা হাঁ চিহ্ন থাকবে, তবেই সেটা সংখ্যাটা বড় বোঝানো যাবে। ঠিক আছে? তাহলে এখানে সংখ্যাটা বসবে, এই চিহ্নটা বসবে এই। তাহলে 29-এর দিকে হাঁ চিহ্ন বসে আছে, তাহলে 27-এর থেকে 29 বড়। কেমন? এরপর দেখো 32 আর এখানে 35, তাহলে 32-এর থেকে 35 বড়। তাহলে একই রকম চিহ্ন এখানে বসে যাবে, গ্রেটার দেন। কেমন? তাহলে এখানে বসে গেল 35-এর দিকে হাঁ চিহ্ন। এরপর দেখো বলছে পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীর? না সব থেকে কম সংখ্যক যাবে প্রথম শ্রেণী থেকে 27 জন। তাহলে এখানে লিখবে প্রথম শ্রেণী। এরপর বলছে এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে চতুর্থ শ্রেণী 35 জন। তাহলে এখানে লিখবে চতুর্থ। কেমন? তারপর দেখো তাই পেলাম, তাহলে 35 সব থেকে বড়। তারপরে কি আছে দেখো 32 বসালাম। তারপরে আছে 29, তারপর সব থেকে ছোট হচ্ছে 27। তাহলে দেখো 27-এর থেকে বড় 29, 29-এর থেকে বড় হচ্ছে 32, আর 32-এর থেকে বড় হচ্ছে 35। তাই দেখো এদিকে সব হাঁ চিহ্নগুলো দেওয়া আছে, যে দিকটা বেশি সংখ্যা আছে। 27-এর থেকে 29 বড়, তাই হাঁ চিহ্নটা 29-এর দিকে। 29-এর থেকে 32 বড়, তাই হাঁ চিহ্ন 32-এর দিকে। আর 32-এর থেকে 35 বড়, তাই দেখো 35-এর দিকে হাঁ চিহ্ন বসানো আছে। কেমন? এরপর দেখো প্রথম বাসে 62 জন ও দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল, তাই ড্যাশ বাসের যাত্রী সংখ্যা ড্যাশ বাসের যাত্রী সংখ্যা। তাহলে কি হবে? তাই প্রথম বাসে কত? 62 জন, আর দ্বিতীয় বাসে 61 জন। তাই এখানে প্রথম বাসে যাত্রী সংখ্যা বেশি গিয়েছে, 62 জন। তাহলে এখানে লিখবে প্রথম বাসের যাত্রী সংখ্যা। দেখো চিহ্নটা হাঁ করে আছে প্রথম বাসের দিকে, গ্রেটার দেন চিহ্ন দিকে বসে আছে। এদিকে বেশি 62 জন আছে প্রথম বাসে, আর দ্বিতীয় বাসে 61 জন। তাহলে এখানে লিখবো দ্বিতীয় বাসে। কেমন? তাহলে প্রথম বাসে যাত্রী সংখ্যা বেশি গেছে, তাই এদিকে হাঁ চিহ্ন বসে আছে, দ্বিতীয় বাসের যাত্রী সংখ্যা। কেমন? এরপর দেখো নিজে করি মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে যে সংখ্যাগুলো এখানে আছে, আর এদিকে আছে মানের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে। কেমন? তবে দেখো এখানে আমি পাশে লিখে দিচ্ছি, তোমাদেরকে একটু দেখে নাও। 326, 329,
21। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে 326, 329, 321 কোনটা ছোট? না আগে 321 হবে। তাহলে এখানে হবে আগে 321, তারপর 326, তারপর 329। তোমরা যখন খাতায় লিখবে তখন লিখবে যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই বা সাজিয়ে পাই, ঠিক আছে? এরপর দেখো এখানে আবার ছোট থেকে বড় 341, 358, 339। তাহলে 339 ছোট, তাহলে আগে হবে 339, তারপরে 341, তারপরে 358। এরপরে দেখো এখানে আছে 752, 801, 699। তাহলে 699 ছোট, আগে হবে 699, তারপরে 752, তারপর দেখো 801। কেমন? এরপর দেখো 502, 298, 528। তাহলে 298 আগে হবে, কারণ 298 ছোট সব থেকে। 298, তারপরে হচ্ছে 502, তারপরে হচ্ছে 528। কেমন? এরপর দেখো এদিকে এটা কি বলেছে বলতো? না বড় থেকে ছোট, অর্থাৎ 210, 219, 216। তাহলে এখানে কোনটা বড়? না 219 বড়, তারপর 216, তারপর 210। তাহলে এখানে হবে আগে 219, 216, তারপর 210। কেমন? এরপর দেখো এখানে আছে 458, 471, 498। তাহলে 498টা আগে হবে, কারণ 498টা হচ্ছে বড়। তাহলে এখানে 498, কমা দিয়ে তারপর 471 বড়, লিখবে 471, তারপরে 458, 458। কেমন? এরপর দেখো 725, 512, 832। তাহলে 832টা বড় হবে, আগে হবে 832, তারপরে হচ্ছে 725, তারপরে 512, 512। কেমন? এরপর দেখো 999, 909, 899। তাহলে সব থেকে বড় কোনটা? না 999, 999। তারপর হচ্ছে যে 909 হবে, 909, তারপরে হবে 899। নিচে লিখে দিচ্ছি 899। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো এই পাতায় লেখা আছে কাঠিতে রঙিন বল বসাই। এর আগে আমরা শিখেছি একক, দশক, শতক, তাই তো? সেই ঘরে আমরা কাঠি বসানো শিখেছি, একক ঘরে লাল কাঠি বসে, কিন্তু এখানে কালারটা লাগছে পিঙ্ক। আর দশক ঘরে হলুদ কাঠি বসে, শতক ঘরে সবুজ কাঠি বসে। কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে অঙ্কগুলো করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে আছে 324, তাই তো? 324, আর এদিকে আছে দেখো 343। তাহলে 343 বড়, তাই দেখো এদিকটা হাঁ চিহ্ন বসে আছে, গ্রেটার দেন চিহ্ন। কেমন? এরপরে ঠিক এইভাবে আমাদেরকে বাকিগুলো করতে হবে, কোন সংখ্যাটা বড় এবং কি চিহ্ন বসবে। তাহলে এখানে দেখো 1, 2, 3, 4, 5। তাহলে একক ঘরে 5টা কাঠি আছে, বসিয়ে দিলাম। দশক ঘরে একটা 1, আর শতক ঘরে 4টে আছে, তাহলে এখানে 415। ঠিক তুমি ডান দিকে আগে বসিয়ে নেবে, কত হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে তুমি 6 বসিয়ে নিলে। এখানে দশক কাঠ একটা আছে, আর শতক কাঠ 4টে, 416। তাহলে এখানে 416, এখানে 415। তাহলে কোন সংখ্যাটা বড়? তাহলে এখানে তুমি লিখে দাও 415, আর এখানে 416। তাহলে 416 বড়, তাহলে এদিকটা তোমার হাঁ চিহ্ন বসবে, গ্রেটার দেন চিহ্ন। কেমন? এরপরে দেখো এখানে কি আছে? 1, 2, 3, 4, 4টে আছে একক ঘরে কাঠি, দশক ঘরে 2, আর শতক ঘরে 2। তবে 224। এদিকে দেখো আছে 250, তোমাকে 250 বাজাতে হবে। তাহলে এখানে তুমি কি করবে? না এখানে তুমি লাল কাঠি বসাবে। আচ্ছা, লাল কাঠি একটাও হবে না, কারণ শূন্য আছে। তবে দশক ঘর দেখো 5 আছে, তাহলে এখানে তুমি 5টা হলুদ কাঠি বসাবে। 1, 2, 3, 4, 5। আমি পেনে করে বসিয়ে দিচ্ছি, তোমরা হলুদ কাঠি বা হলুদ রং দিয়ে বসিয়ে নেবে। আর দেখো শতক ঘরে 2 আছে, তাহলে এখানে দুটো হবে সবুজ কাঠি 2। এখানে কিছু হবে না।
তাহলে এখানে হবে 0, এখানে হবে 5, এখানে হবে 2। তাহলে দেখো এখানে তুমি 224 লিখবে। তাহলে 224 আর 250, আর 250 বড়, চিহ্নটা এদিকে বসে যাবে, হাঁ চিহ্ন। কেমন? এরপরে দেখো ডান দিকে তুমি বসিয়ে দাও। এখানে আছে 3, এখানে 0 কিছু নেই, 1 2 3 4 5 6, এখানে 603 হলো। এখানে দেখো 4 3 5 435। আমি যদি এখানে বসিয়ে দিই 4 3 আর 5, তাহলে এখানে লাল কাঠি 5টা হবে, 1 2 3 4 5। এখানে 3টে আছে, হলুদ কাঠি হবে 1 2 3, আর 4টা শতক কাঠি হবে 1 2 3 4। তাহলে 435, আর এখানে হচ্ছে 603। তাহলে 603 বড়, তাহলে এদিকে হাঁ চিহ্নটা বসবে। তাহলে 603-এর দিকে হাঁ চিহ্নটা বসবে, কারণ 603 বড়, 435 ছোট। ঠিক আছে? এরপর দেখো বলছে নিজে তৈরি করি। তবে যে কোনো সংখ্যা তোমরা মন থেকে এখানে বসিয়ে নেবে নিজে তৈরি করার জন্য। তাহলে দেখো আমি আমার মতো করে দিচ্ছি একটা। তাহলে এখানে আমি বসালাম 2, তাহলে 2টো আমি এখানে একক কার্ড বসাবো, 2টো বসালাম। এখানে বসালাম 5টা হলুদ কার্ড, 1 2 3 4 5, আর শতক কার্ড বসাচ্ছি আমি 2টো। তাহলে কত হলো? 252। তাহলে এখানে লিখবো 252। কেমন? এরপর দেখো আমি এদিকে বসাচ্ছি, একটাও আমি একক কার্ড বসাচ্ছি না। এখানে আমি 4টে হলুদ কার্ড বসাচ্ছি, 1 2 3 4, আর আমি শতক কার্ড বসাচ্ছি একটা, বা আমি 2টো বসিয়ে দিলাম এখানে। তাহলে 240 হচ্ছে। কেমন? তাহলে এদিকটা যদি বেশি করতে হয় আমরা তাহলে আর একটা শতক কার্ড যদি বসিয়ে দিই তাহলে বেড়ে যাবে। তাহলে 3 এখানে বসালাম, 4 বসালাম, এখানে কিছু নেই, 0 বসালাম। তবে দেখো এখানে 340 বসালাম। 252 340 কোনটা বড়? ও সরি, আমাকে এদিকটা বড় করতে হবে, আমাকে এদিকটা বড় করতে হবে। 252 দিকে হাঁ চিহ্ন আছে। তাহলে আমি যদি একটা শতক কার্ড কেটে দিই তাহলে এখানে কত হয় বলতো না? 240। কেমন? তাহলে এখানে যদি 240 হয়, তাহলে দেখো 252 হচ্ছে বড়, 240 ছোট। ঠিক আছে? আমি এটা খেয়াল করিনি, তাহলে আমি আগেই করে দিতাম। কেমন? তাহলে এখানে 240 ছোট, 252 বড়, তাই দেখো 252 দিকে হাঁ চিহ্ন বসে আছে। ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।